ওকে, ক্রেগলিস্ট পার্ট 6 আমরা এই লেসনে শিখব পেমেন্ট রিসিভ ফ্রম ক্রেগলিস্ট বায়ার। ক্রেগলিস্টের বায়ার থেকে আমরা কীভাবে পেমেন্ট রিসিভ করব। তো এর আগের ভিডিও লেসনে আমরা দেখেছিলাম যে ক্রেগলিস্টের বায়ার থেকে কীভাবে কাজ পাবো, কীভাবে কাজ শুরু করব, কীভাবে কাজ করব এবং কীভাবে কাজ জমা দিব। অবশ্যই আপনাকে আগে খুব ভালোভাবে কাজ শিখতে হবে। ওকে, তো দেখুন এখন আমি কীভাবে টাকা পেমেন্ট রিসিভ করব। ক্রেগলিস্টের বায়ার থেকে আমি পেমেন্ট কীভাবে রিসিভ করব। তো দেখুন, তো আমরা অনেকভাবে পেমেন্ট রিসিভ করতে পারি। এক নম্বর হচ্ছে ব্যাংক থেকে, এক নম্বর হচ্ছে ব্যাংকের মাধ্যমে। বায়ার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি ট্রান্সফার করবে। এটার জন্য বায়ারকে কী দিতে হবে? দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক নেম এবং ওই ব্যাংকের সুইফট কোড। দেশের বাইরে যখন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হয় তখন সুইফট কোড লাগে। তো মনে করেন আপনি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আপনার এই ব্যাংকের অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংকে, তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন 121120, এটাতে দিবেন, ব্যাংকের নামটা দিবেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ওকে, এরপর ব্যাংকের সুইফট কোডটা দেবেন। এখন ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোডটা আপনি কীভাবে পাবেন? দেখুন, আপনি যদি গুগলে সার্চ করেন এটা সুইফট কোডটা পাবেন, ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড। এই যে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড, এই যে সুইফট কোড, আমরা যদি এখানে ক্লিক করি আমরা আরও ভালোভাবে বিষয়টি দেখব। এই যেখানে দেখুন ডাচ বাংলা ব্যাংক, এই যে ব্যাংকের সুইফট কোড হলো এটা, মেন এই যে সুইফট কোড হলো এটা DBBL BDDH সুইফট কোড। ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড হলো এটা। আপনি জাস্ট এটা কপি করে বাইরকে দেবেন। ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। কপি করলাম, বাইরকে পাঠিয়ে দেবেন। ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমরা যখন বায়ারকে এটা দেব, এটা হলো ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড। তো এভাবে যদি আমরা ইসলামী ব্যাংকের সুইফট কোড আমরা বের করতে চাই, খুব সিম্পল, আপনি গুগলে সার্চ করবেন ইসলামী ব্যাংকের সুইফট কোড পাবেন। যে কোনো ব্যাংকের সুইফট কোড আপনি এভাবে পাবেন। একটা ব্যাংকের সুইফট কোড একটাই হয়। তো তাহলে আমরা যখন বায়ার যখন আমাদেরকে বলবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেস চাইবে, তখন আমরা বায়ারকে কী দেবো? তিনটে জিনিস দেবো। একটা হচ্ছে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, একটা হচ্ছে আমাদের ব্যাংকের নাম, আর একটা হলো আমাদের ব্যাংকের সুইফট কোড। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বায়ার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি ট্রান্সফার করবে। ওকে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে পেপ্যাল। এখন ম্যাক্সিমাম বায়ার পেপ্যালের মাধ্যমে পেমেন্ট ট্রান্সফার করতে পছন্দ করে, কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি আপনি পেপ্যাল ইউজ করতে পারবেন না। কিন্তু বাংলাদেশ থেকে আপনি জুম ইউজ করতে পারবেন, জুম XWM জুম। দেখুন পেপ্যাল, আর এটা হচ্ছে জুম। তো পেপ্যালের মাধ্যমে সারা বিশ্বব্যাপী টাকা মানে ট্রান্সফার হয়। বিশ্বের প্রায় 290টা দেশে পেপ্যালের শাখা আছে, বাট আনফর্চুনেটলি পেপ্যালের শাখা বাংলাদেশে নেই। আমরা পেপ্যাল সরাসরি ইউজ করতে পারি না। তো কিন্তু বাংলাদেশে আছে পেপ্যালের একটা সাবসিডিয়ারি কোম্পানি, মানে পেপ্যালের আরেকটা কোম্পানি, এটার নাম হলো জুম পেপ্যাল সার্ভিস। তো আমরা এই পেপ্যালের টাকাটা জুমের মাধ্যমে আমরা টাকাটা আনতে পারবো। জুমের বিষয়টা হচ্ছে শুধু জুমের মাধ্যমে টাকাটা আনা যায়, টাকাটা পাঠানো যায় না। বাংলাদেশ থেকে আপনি বাইরে টাকা পাঠাতে পারবেন না, কিন্তু বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি টাকা আনতে পারবেন। তো আপনি বায়ারকে জাস্ট জুমের অ্যাকাউন্টে দিবেন। আপনি জুমে একটা অ্যাকাউন্ট করে নেবেন, সাইন আপে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এখানে একটা কোড থাকবে, একটা অ্যাকাউন্ট নাম্বার দেবে আপনাকে জুমে অ্যাকাউন্ট করার পর। সেই অ্যাকাউন্ট নাম্বারটা মানে ব্যাংকে আমাদের যেরকম অ্যাকাউন্ট নাম্বার থাকে, তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা
অ্যাড্রেসটা আপনি কাকে দিবেন, বায়ারকে দিবেন। তখন বায়ার কী করবে, তার পেপ্যাল অ্যাকাউন্ট থেকে আপনাকে জাস্ট জুম অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। এটা খুব সিম্পলি বায়ার করতে পারবে। তাহলে আমরা ব্যাংকের মাধ্যমে টাকাটা, বায়ারের পেমেন্টটা রিসিভ করতে পারছি, পেপ্যালের মাধ্যমে রিসিভ করতে পারছি। মানে পেপ্যাল থেকে বায়ার জুমে ট্রান্সফার করবে, বায়ারের অ্যাকাউন্ট মানে পেপ্যাল মানে বায়ার আমাদের পেপ্যাল না থাকলে আমরা পেপ্যালের সার্ভিসটা ইউজ করতে পারবো, মানে পেপ্যালের টাকাটা আমরা রিসিভ করতে পারবো। বায়ার তার পেপ্যাল থেকে জাস্ট আমাদেরকে জুমে ট্রান্সফার করে দেবে, আমরা জুম থেকে যে কোনো ব্যাংকের থেকে আমরা তুলতে পারবো। দেখুন জুমের সাথে চুক্তি আছে, এই যে SIBL, আমরা এই SIBL থেকে আমরা তুলতে পারবো। এছাড়া আরও অনেকগুলো ব্যাংকের সাথে চুক্তি আছে। মানে জুমে টাকাটা আসবে, আপনার বায়ার পেপ্যালে ট্রান্সফার করে দেবে, আপনার জুম অ্যাকাউন্টে আসবে, এবং এই জুম অ্যাকাউন্টের টাকাটা আপনি সরাসরি তুলতে পারবেন কোত্থেকে, মানে SIBL থেকে। এছাড়া আরও বেশ কয়েকটা ব্যাংকের লাইসেন্স আছে জুমের সাথে, মানে এগ্রিমেন্ট আছে। তাহলে বায়ার আপনাকে পেমেন্ট করবে হয়তো ব্যাংকে অথবা পেপ্যালে। এছাড়াও আরও অনেকগুলো পেমেন্ট মেথড আছে, যেমন স্ক্রিলের মাধ্যমে বায়ার পেমেন্ট করতে পারে। স্ক্রিলে হলো আমাদের যে ওয়েস্টার্ন ইউনিয়ন, বিকাশ, এরকম একটা সার্ভিস, বিকাশের মতো একটা সার্ভিস। পেপ্যালও ঠিক তাই, বিকাশের মতো একটা সার্ভিস, যেটার মাধ্যমে সারা ওয়ার্ল্ড ওয়াইড টাকা ট্রান্সফার করা যায়। স্ক্রিলেও সেরকম একটা সার্ভিস, যেটা দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড টাকা ট্রান্সফার করা যায়, স্ক্রিল। তো বায়ারের যদি স্ক্রিল অ্যাকাউন্ট থাকে, বায়ার আপনাকে স্ক্রিলের মাধ্যমেই মানে পেমেন্ট করবে। তো এটির জন্য প্রয়োজন হবে জাস্ট আপনি স্ক্রিলের একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনি রেজিস্টারে ক্লিক করে একটা স্ক্রিলে অ্যাকাউন্ট তৈরি করবেন, বায়ারকে আপনি স্ক্রিল অ্যাকাউন্টে দিবেন, বায়ার সরাসরি আপনাকে স্ক্রিলে পেমেন্টটা ট্রান্সফার করবে। তো পেমেন্টটা যখন আপনার স্ক্রিলে আসবে, এই স্ক্রিলের পেমেন্টটা আপনি বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংক থেকে আপনি তুলতে পারবেন। ম্যাক্সিমাম ব্যাংকের সাথেই এই স্ক্রিলের সাথে চুক্তি আছে, মানে বাংলাদেশের ব্যাংক। ওকে, এরপরে বায়ার আপনাকে আরেকটা ভাবে পেমেন্ট করতে পারে, সেটা হলো পেজা থেকে। পেজা, দেখুন PAYZ, পেজা। আমি যাচ্ছি পেজা.com-এ। পেজা.com। তো আপনি পেজাতে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর বায়ার আপনার পেজা অ্যাকাউন্টে স্যালারি ট্রান্সফার করবে, এবং এই পেজা অ্যাকাউন্টে যে টাকাটা আসবে আপনি সেটা বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংক থেকে আপনি তুলতে পারবেন। এবং স্পেশালি ব্যাংক এশিয়ার সাথে পেজার চুক্তি আছে, বাংলাদেশের ব্যাংক এশিয়া। এছাড়া দেখেন বাংলাদেশের আরও অনেকগুলো কোম্পানি। ওকে, তাহলে আপনার পেমেন্টটা, আপনার স্যালারিটা বায়ার আপনাকে পাঠাতে পারে ব্যাংকে, অথবা পেপ্যালে, অথবা স্ক্রিলে, অথবা পেজাতে। তো আপনাকে যেটা করতে হবে, রেগলিস্টে কাজ করার আগে আপনাকে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এটা স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে হবে, সেভিংস অ্যাকাউন্ট দিয়ে হবে। ওকে, স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে অনেক সময় হয় না, আবার মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট দিয়ে হবে না, স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে হবে না। এটা সেভিংস অ্যাকাউন্ট লাগবে যে কোনো ব্যাংকে, হতে পারে জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, যে কোনো ব্যাংকে হবে, কোনো সমস্যা নেই। তো আপনি বায়ারকে আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখবেন। তারপর হলো আপনি পেপ্যালে অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না, আপনি অ্যাকাউন্ট খুলে রাখবেন জুমে। পেপ্যালে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করারও দরকার নেই, এটা বাংলাদেশ থেকে ইউজ করা যায় না, মানে বাংলাদেশে অনুমোদন নেই। তো আপনি জুমে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, তারপরে স্ক্রিলে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন। আচ্ছা, একটা বিষয় হলো যে পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যায় না। তো আমরা তো পেপ্যালের ওয়েবসাইটে গেলাম, একটু কৌতূহলবশত যে কেউ যদি একটা অ্যাকাউন্ট খুলে তো সেটা মোটেই ভালো হবে না, কারণ এইটা করে আপনার অন্য বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনার জুম অ্যাকাউন্টও ব্লক হয়ে যেতে পারে, যেহেতু বাংলাদেশে কোনো পেপ্যাল আসে নেই। যখন আসবে তখন আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তাই পেপ্যালের অ্যাকাউন্ট খোলার দরকার নেই, জুমে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এই যে জুমে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন পেপ্যালের টাকাটা আনার জন্য। তারপর আপনি স্ক্রিলে একটা অ্যাকাউন্ট খুলবেন, পেজাতে একটা অ্যাকাউন্ট খুলবেন। নাও ইউ আর প্রিপেয়ার টু রিসিভ পেমেন্টস ফ্রম এনি হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তো মনে করুন বায়ার এমন কোনো মেথড মানে দিতে চাচ্ছে যে মেথডটা আপনি এই মেথডগুলোর বাইরে, সেটা ব্যাঙ্কও না, পেপ্যালও না, স্ক্রিলেও না, পেজাতো না, অন্য কোনো মেথডে সে টাকাটা আপনাকে দিতে চাচ্ছে। আমাদের টাকা ট্রান্সফারের অনেকগুলো সার্ভিস আছে, যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন, রেভিট। আপনি যদি ব্যাংকে গেলে দেখবেন যে অনেকগুলো ব্যাংকিং টাকা ট্রান্সফারের সিস্টেম। ওকে, অনেকগুলো কোম্পানি আছে যারা টাকা ট্রান্সফার করে। তো এমন একটা কোম্পানির কথা বললো যে কোম্পানিটা কি হয়তো এমন কোনোভাবে বাইরে টাকা পাঠাবে যেটা আপনি এই মুহূর্তে রিসিভ করতে পারছেন না। তো কী করবেন? তো
যদি যে কোনো প্রবলেম হয় আপনি জাস্ট গুগলে সার্চ করেন যে পেমেন্ট সার্ভিসেস বাংলাদেশ, অনেকগুলো কোম্পানি পাবেন যে এই দেশের বাইরের সাথে পেমেন্ট সার্ভিস দেয়। মানে ওদের দেশের বাইরে মাস্টার কার্ড, পেপ্যাল অ্যাকাউন্ট সব কিছু তৈরি করে থাকে। যেখান থেকে টাকা আনতে বলবেন সেখান থেকে ওরা টাকা আনতে পারবে, জাস্ট ওরা একটা সার্ভিস চার্জ নেবে। ওকে, এরকম একটা কোম্পানি হলো পেমেন্ট বিডি। আপনি যদি গুগলে সার্চ করেন পেমেন্ট সার্ভিসেস ইন বাংলাদেশ, আপনি অনেকগুলো কোম্পানি পাবেন। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, আপনি এরকম অনেকগুলো কোম্পানি পাবেন যারা আপনার পেমেন্টটা যে কোনো জায়গার পেমেন্ট হোক না কেন আপনাকে মানে এনে দিবে। এই যে amarpay.com, এটা আপনি জাস্ট ক্লিক করলেই হবে। এই যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। তো দেখুন আমি একটা পেমেন্টে যাচ্ছি, এই যে দেখুন সেরকম একটা কোম্পানি paymentbd.com। তো ওদের যে ঢাকা অফিস, ওদের চিটং অফিস। তো আপনি এদের মাধ্যমে কী করতে পারবেন, এদের মাধ্যমে আপনি যে কোনো জায়গার টাকা আনতে পারবেন। পেপ্যাল, নেটেলার, স্ক্রিল, পারফেক্ট মানি, আইটিউন্স কার্ড, ডোমেন হোস্টিং, অনেক জায়গার মাধ্যমে অনেক যে কোনো জায়গার টাকা ওরা আপনাকে এনে দিবে। সেটা মাস্টার কার্ডের টাকা, ভিসার টাকা, পেপ্যালের টাকা, মানে ওদের সব ধরনের অ্যাকাউন্ট থাকে, পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনাকে টাকা এনে দিবে। তো বিনিময়ে ওরা একটা সার্ভিস চার্জ নেবে। তো সুতরাং আশা করি পেমেন্ট আনা নিয়ে কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হয় না। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপনার পেপ্যাল আছে, আপনার স্ক্রিল থাকবে, আপনার পেজের অ্যাকাউন্ট থাকবে। যদি এই সব কিছুর বাইরেও যদি কোনো বায়ার আপনাকে পেমেন্ট পাঠায়, সাধারণত এর বাইরে যায় না। ধরলাম বায়ারকে এর বাইরে গেল, ওকে, অথবা কোনো কারণে এই ধরনের কোনো সার্ভিস আপনি ইউজ করতে পারছেন না, তখন আপনি এই ধরনের এই পেমেন্ট সার্ভিসের মাধ্যমে আপনি টাকাটা আনতে পারবেন, ওদেরকে ছোট্ট একটা কমিশন দেবেন। ওকে, তো আশা করি আমি বুঝাতে পেরেছি যে পেমেন্ট আনা নিয়ে কোনো সমস্যা নেই। যে দেশের বাইরের কাজ করুন না কেন আপনি খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে আপনার পেমেন্টটা আনতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।